বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কেন? কারণ তার অনেক মরিদ আছে, ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা, কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে, দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সুরসুরিমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে বলেন দেখি। তাহলে সে কিভাবে বলবে যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে? কারণ ইলম মাপার মতো কোনো যন্ত্রই তো তার কাছে নাই। সে হয়তো এমন কিছু ধারণার ভিত্তিতে মন্তব্য করবে যে ধারণার ভিত্তিটি সহি না। যেমন অনেকে বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। কেন? কারণ তার অনেক মরিদ আছে, ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা, কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে, দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সুরসুরিমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে। কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে। তো যে যাকে চেনে, যে যেভাবে বোঝে, সে তো সেভাবেই মন্তব্য করবে। কারো কাছে আলেম চেনার মানদণ্ড হলো ভিউ, মানে যার ভিউ যত বেশি, যার দর্শক যত বেশি, তার কাছে সে হলো তত বড় আলেম। অথচ দেখা যাবে ওই রকম হাজারটার এক পাল্লে উঠালেও আমাদের অনেক বড়র পায়ের ধুলার সমান হবে না, কিন্তু ওই বড় ব্যক্তিটা যে একজন বড় আলেম এটা সে জানেই না।